মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমরা দেবতারা চিরকাল তোমাদের থেকে বেশি শক্তিশালী ব্যক্তির সঙ্গে ছলনা করেছো, তার সাধনা তপস্যার যোগ ভঙ্গ করেছো, কিন্তু আমার উপর তোমাদের এই ছলনা প্রভাব ফেলবে না, কারণ এখন আমি এই সংসারের সব থেকে শক্তিশালী প্রাণী। আমার কাছে সেই পিণ্ড আছে যার মধ্যে এই সংসারের সব শক্তি সমাহিত। সরে যাও, সরে যাও আমার পথ থেকে। মনে হয় তুমি এভাবে মানবে না। আমাকে মারা অত সহজ নয় ইন্দ্র। পাপী, দুষ্ট, সামনে এসো। কাপুরুষের মতো অদৃশ্য কেন হলে? সামনে এসো, এসে আমাদের সঙ্গে যুদ্ধ করো। এবার কি করবে ইন্দ্র? তোমার বিনাশ করব পাপী, আর তোমার থেকে পবিত্র শক্তিপিণ্ড উদ্ধার করব। স্বপ্ন কেবলমাত্র এটা, স্বপ্ন, দিবা স্বপ্ন, যা কখনোই সত্যি হবে না ইন্দ্র। সাবধান দেবরাজ ইন্দ্র, আপনি বজ্রত নিক্ষেপ করছেন, কিন্তু তাতে শক্তিপিণ্ড খণ্ডিত হতে পারে। যাই হোক না কেন গুরুদেব, আজ যদি এর বিনাশ না করি, তাহলে পুনরায় ফিরে এসে আমাদের আক্রমণ অবশ্যই করবে। আমিও দেখছি ইন্দ্র যে তোমার বজ্র কিভাবে আমার বিনাশ করতে পারে। তোমার বজ্রে শক্তি আছে নাকি আমার মধ্যে? প্রহার করো ইন্দ্র, প্রহার করো। এ কি গুরুদেব? ওর নিজের লোকে চলে গেছে, পাতাল লোকে। আর সে ওই শক্তিপিণ্ড নিয়ে চলে গিয়েছিল। প্রভু, এই শক্তিপিণ্ডে দেবী সতীর শরীরের কোন অঙ্গ পড়েছিল? এই শক্তিপিণ্ডে মাতা সতীর ডান পায়ের আঙুল ছিল দেবী। এই আঙুলে কি শক্তি ছিল প্রভু? কি মহিমা ছিল? মাতা সতীর ওই ডান পায়ের আঙুলে ওনার তন্ত্র শক্তি ছিল। অর্থাৎ তন্ত্রে সিদ্ধি লাভকারীরা দেবীর এই শক্তিপীঠে আরাধনা করে? হ্যাঁ দেবী, কারণ মহিরাবণ তন্ত্র সাধক ছিল, তাই সে ভদ্রকালীকে নিজের তন্ত্র মন্ত্রের শক্তি দ্বারা বেঁধে ফেলেছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।